আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পুর ভরা পটলের রেসিপি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow! আমি পটলের গা চেঁচে নিয়েছি আর ভেতরের বীজগুলো সব বার করে নিয়েছি। দু সাইডে অল্প অল্প করে কেটে নিয়ে এরপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে পটলগুলো ভালো করে মাখিয়ে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে পটলগুলো আমি অল্প অল্প করে দিয়ে সমস্ত পটল ভেজে নেব। আমি এখানে হালকা লাল করে পটলগুলো ভেজে তুলে নেব। সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি পটলগুলো দেখো এইভাবে ভেজে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত পটলগুলো ভেজে নেব আমি। এরপর ওই তেলেতেই আমি একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচিয়ে, দিয়ে এরপর আমি লাল করে ভেজে নেব। নিয়ে হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়েও আমি ভেজে নেব। এরপর আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, অল্প করে হলুদ, অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প করে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এর মধ্যে বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। দিয়ে এরপরে পটলের বীজগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দেব, দিয়ে ঢেকে কিছুক্ষণ ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটা আলু সেদ্ধ করে দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে আমি শুকিয়ে নেব একেবারে মশলা। যখন তলা ছেড়ে আসবে নামিয়ে নেব। এরপর একটি জায়গা নিয়ে নিয়েছি। এরপর চামচের সরু দিকটা করে এইভাবে প্রত্যেকটা পটলের মধ্যে আমি এইভাবে ঢুকিয়ে নেব মিশ্রণগুলো, আলুর মিশ্রণটা। এইভাবে সমস্ত পটলগুলো আমি করে নিচ্ছি। কড়াইতে আবার তেল দিয়ে আমি গোটা গরম মশলা আর 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে এরপরে ভালো করে নেড়ে দিয়ে এরপর এর মধ্যে হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে দিচ্ছি। এরপর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। অল্প কিছু দিয়ে এরপর অল্প অল্প করে পানি দিয়ে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে আমি 100 গ্রামের মতো টক দই দিয়ে দিচ্ছি। এখানে হালকা টক আছে এমন দই আমি ব্যবহার করেছি। দিয়ে এবারে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। হাফ চামচ চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্সের জন্য। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি পুর ভরা পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে পানি দিয়ে দেব। এরপর ঢেকে আমি হতে দেব। ঢেকে এবার এই রকম যখন পটল মধ্যে ভালো করে মশলা ঢুকে যাবে এবং মাখা মাখা হয়ে যাবে, নামানোর আগে 1 চামচ ঘি ছড়িয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। এরপর তোমরা গরম গরম ভাত, রুটি, পোলাওয়ের সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।